আপনাদের সাথে গল্প না শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন না। বুঝবেন কিভাবে বলেন? আসলে এই বাসায় আসছি আমি 6 মাস হলো। সবই ভালো, কাজকর্ম সব ভালো, মানুষও ভালো, কিন্তু মানুষগুলো আসলে গরিব মানুষ, গরিব, বুঝছেন? আবার বলবেন গরিব তো তকলিয়ে গেছে টাকা দিয়ে কীভাবে? ওই রকমভাবেই মনে করেন সেই গরিবও না, মনটা গরিব এদের। খাবার দাবার থাকলেও মনে করেন খাওয়াটা বেশি দেখতে পারে না, সকালবেলা আমি 6 মাস হলে আসছি, 6 মাস হলে অনেকটা কষ্ট করে বাসায় থাকি। সকালবেলার খিদেই তো খিদে বলেন, সারা রাত মনে করেন রাত্রেবেলা অল্প কিছু খেলেও হয়, কিন্তু সকালবেলা লাগে অনেক খিদে। সকালবেলায় দেখবেন খাবার নেই, যদি খাবার থাকেও, যদি খান তাহলে মনে করেন আমার ম্যাডাম এই মোড়াতে উমরে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে যে আপনি কি করতেছেন। কাজ করার পরে যদি খাবার দেন, কি বলবো বলেন? অনেক কষ্ট করে থাকতে হয়, দুটো সন্তানকে রেখে আসছি প্রবাসে, অনেক দায়িত্ব মাথার মধ্যে আছে। মনে করেন এখন যদি ইচ্ছা করে চলে যাই, ঝগড়াঝাটি করে চলেই যেতে পারবো, কিন্তু ঝগড়াঝাটি করে চলে গেলে কি হবে জানেন? মনে করেন আমারও ক্ষতি হবে, ওদেরও ক্ষতি হবে, দুইটাই হবে। তে মনে করি যে না, কারণ লস করার কোনো দরকার নেই। আমিও গরিব মানুষ, কষ্ট করার জন্য এই প্রবাসে আসছি, একটু কষ্ট তো হবেই আমারও, এটা মনে করি। আর ওরাও গরিব মানুষ, আমাকে নিয়ে আসছে, যেহেতু বোঝা যাচ্ছে নিজের বাড়ি না, অন্যের বাড়িতে ভাড়া থাকে, কারেন্ট বিল দেয়, গ্যাস বিল দেয়, তারপরে মনে করেন আবার সম্পূর্ণ খরচই এখানে, যেমন উপার্জন তেমনই খরচা, যেমন উপার্জন তেমন খরচা, এখানে অনেক খরচা। আমার বেতন অল্প কিছু টাকা, সেখান থেকে আবার 200 টাকা আমার মাস খরচা হয়ে যায়, 200 টাকা মাস খরচা হয়ে যায়। 1200 টাকা বেতন, 200 টাকা মাস খরচা হয়ে যায়, 1000 টাকা থাকে। সেটার থেকে যদি আবার এটা ওইটা কিনে খাই তাহলে কি অবস্থা হয়? এরা কি বলবো, এমন নিচু একটা মনের মানুষ। 6 মাস হলে আসছি, একদিন একটু বাইরে ঘুরতে তো নিয়ে যাই না, একদিনও না। খালি সেদিন সিম কেনার জন্য ম্যাডামের মেয়ের সাথে গেছিলাম বাইরে, ওই যাওয়াই। আর একদিন আকামা করার জন্য গেছিলাম বাইরে। এই 2 দিন খালি মনে করেন বাইরে যাওয়া হচ্ছে, এছাড়া লয়। আজকে তার বোনের ছেলের বিয়ে, আর বোন সেদিন আসে বলে গেল আমাকে যে বিয়ের দিনে তুমি যাইও, কিন্তু আমার ম্যাডাম কি জানে মনে করে, কোনো দিনে কোনোটির সাথে করে নিয়ে যায় না। আগের ম্যাডামটা অনেক ভালো ছিল, আমি তার গল্পও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। অনেক ভালো ছিল আগের ম্যাডামটা, যেখানে যাইতো সেখানেই আমাকে নিয়ে যাইতো, নিয়ে যাইতো। আর এই ম্যাডামটা মনে করেন কোনো জায়গায় আমার নিয়ে যায় না, খারাপ লাগে জানেন। মানে ভিতরটা অনেক, আপনারা বলবেন যে খাওয়ার জন্য না নিয়ে গেল তো কী আছে, থাকাই তো ভালো। মাঝে মাঝে অনেকটা ফাঁপড় লাগে, বাইরে বাড়াতে তো পারি না, ময়লা ফেলাতে যাই 10 মিনিটে, 5 মিনিটে মনে করেন ময়লা ফেলে আসা লাগবে। বাইরে যাই 2 মিনিট দেরি হয়, তাহলে বলে কি করতে গেছিলো, কি দেরি হলো কে তোর অবস্থায়, এতক্ষণ দেরি হয়ে গেল কেন? তো এটাই হচ্ছে ব্যাপার, বুঝছেন? আমাদের মতো প্রবাসীদের কি বলবো, দুঃখের কোনো শেষ নেই। বুকটা ফেটে গেলেও কাউকে চিরে দেখানোর মতো বুদ্ধি নেই, বলে আসে থাকিস কেন? পরিস্থিতির শিকার রে ভাই, পরিস্থিতির শিকারে থাকতে হয়, আসে করার কিছু নেই। ছেলে মেয়েকে রেখে আসে কিসের জন্য থাকে একটা মহিলা, সেটা আপনাদের বুঝতে হবে। যাই বুঝবে তাই কখনো এই প্রশ্নটা আমাদের করবে না, যাই না বুঝবে তাই প্রশ্নটা করবে, বুঝতে পারছেন? তো এই তো হলো ব্যাপার।